হাসরের ময়দান এমন এক দিন, এমন এক দৃশ্য যা মানুষের কল্পনাকেও ভেঙে দেয়। সেই দিন শুরু হবে যখন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, পাহাড় ভেঙে যাবে, সাগর উত্তাল হয়ে উঠবে, আকাশের নিয়ম ভেঙে পড়বে। তারপর এক সময় সব নিস্তব্ধ, আর এরপরেই পুনরুত্থান। কবর ফেটে মানুষ বেরিয়ে আসবে, হতবাক, বিভ্রান্ত, আতঙ্কিত। কেউ বুঝতে পারবে না কত সময় কেটে গেছে, মনে হবে যেন অল্প কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। মানুষ সমবেত হবে এক বিশাল প্রান্তরে, সমতল ভূমি, কোথাও লুকানোর জায়গা নেই। নগ্ন, খালি পায়ে, সম্পূর্ণ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবে সবাই। কিন্তু লজ্জা অনুভব করার মতো মানসিক অবস্থাও থাকবে না, কারণ সামনে অপেক্ষা করছে এমন হিসাব যা থেকে পালানোর কোনো উপায় নেই। সূর্য খুব কাছে চলে আসবে, তাপ হবে অসহনীয়, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কারোর ঘাম টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত উঠে যাবে। কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে যাবে। মানুষ চরম দুশ্চিন্তায় থাকবে। সেদিন মা সন্তানের কথা ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, প্রত্যেকে শুধু নিজের বাঁচার চিন্তায় ডুবে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হবে বিচার। মানুষ তার জীবনের প্রতিটি কাজ সামনে দেখতে পাবে। যে কাজগুলোকে তুচ্ছ ভেবেছিল সেগুলোও স্পষ্ট হয়ে উঠবে। একটি কথা, একটি দৃষ্টি, একটি নিয়ত, সব হিসাবের মধ্যে থাকবে। মানুষ অবাক হয়ে দেখবে কিছুই বাদ যায়নি। আমলনামা বিতরণ হবে। কারোর হাতে যখন ডান দিকে তুলে দেওয়া হবে, সে আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে। সে বুঝবে তার পরিণতি ভালো। আর যার হাতে বাম দিকে বা পেছন দিক থেকে দেওয়া হবে, সে হতাশ হয়ে পড়বে। সে চাইবে যদি সে মাটির সাথে মিশে যেত। এরপর ন্যায় বিচারের পাল্লা স্থাপন করা হবে। নেক আমল আর গুনাহের ওজন করা হবে। একটি খাঁটি নিয়ত অনেক ভারী হয়ে যেতে পারে। আমার অহংকার আর অন্যায় সব কিছু নষ্ট করে দিতে পারে। মানুষের মাঝে যে অন্যায় করেছে তার হিসাব আলাদা করে তোলা হবে। যার হক নষ্ট হয়েছে সে দাবি তুলবে। অনেকের নেক আমল অন্যের পাওনা মেটাতে চলে যাবে। শেষ পর্যন্ত কেউ নিঃস্ব হয়ে পড়তে পারে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। হাত বলবে কি ধরেছে, পা বলবে কোথায় গেছে, চোখ বলবে কি দেখেছে, কান বলবে কি শুনেছে। তখন আর অস্বীকারের সুযোগ থাকবে না। নিজের শরীরই হবে নিজের বিরুদ্ধে প্রমাণ। তারপর এমন এক অন্ধকার নেমে আসবে যেখানে মানুষের সামনে আলো দেওয়া হবে তার ঈমান আর আমলের অনুযায়ী। কারো আলো উজ্জ্বল হবে, সামনে ছুটে যাবে। কারো আলো ক্ষীণ হবে। কেউ মাঝপথে আলো হারিয়ে ফেলবে, দিশাহারা হয়ে পড়বে। এরপর আসবে পুলসিরাত, জাহান্নামের ওপর স্থাপিত সূক্ষ্ম সেতু। নিচে আগুন জ্বলছে। মানুষ এক একে এগোবে। কারো গতি হবে বিদ্যুতের মতো, কারো বাতাসের মতো, কারো দ্রুত দৌড়, কারো ধীর হাঁটা। কেউ হামাগুড়ি দিয়ে এগোবে, কেউ বারবার পিছলে যাবে, কেউ আটকে যাবে, কেউ আগুনে পড়ে যাবে। যারা পার হয়ে যাবে তারা গভীর স্বস্তি অনুভব করবে, কিন্তু সেখানেও এক ধাপ থামানো হবে। যাদের মাঝে পারস্পরিক অন্যায় ছিল তা মীমাংসা হবে। সব পরিশোধ শেষ হলে তবেই জান্নাতের দরজা খুলবে। জান্নাতের দৃশ্য হবে শান্তির। সেখানে থাকবে না কোনো ভয়, না কোনো অসুস্থতা, না কোনো দুঃখ। সম্পর্ক হবে পবিত্র, মন হবে প্রশান্ত। আর অন্যদিকে জাহান্নামে থাকবে অনুতাপ। মানুষ চাইবে আরেকটি সুযোগ, কিন্তু সুযোগ আর থাকবে না। শেষে ঘোষণা করা হবে এখন আর মৃত্যু নেই, জীবন হবে চিরস্থায়ী। যার যে ঠিকানা নির্ধারিত হয়েছে সেটাই হবে তার অনন্ত আবাস। হাসরের ময়দান আমাদের জন্য কেবল একটি ভয়ের গল্প নয়, এটি বাস্তবতার স্মরণ। আজ আমরা যে কথাটি বলছি, যে কাজটি করছি, যে অন্যায়টি হালকা করে নিচ্ছি, সব কিছুর হিসাব আছে। দুনিয়ার জীবন অল্প সময়ের। এখানে আমরা যা বপন করছি সেদিন তারই ফল তুলব। তাই প্রস্তুতি শুরু হয় এখন থেকেই। প্রতিটি নামাজ, প্রতিটি সৎকর্ম, প্রতিটি তৌবা, প্রতিটি অন্যায় থেকে ফিরে আসা, সব কিছু একদিন আমাদের পথ আলোকিত করবে। আর অবহেলা, গাফিলতি, জুলুম সব একদিন আমাদের পা কাঁপিয়ে দেবে। হাসরের ময়দান নিশ্চিত। প্রশ্ন একটাই, সেদিন আমরা কোন অবস্থায় দাঁড়াবো? প্রস্তুত নাকি অনুতপ্ত?
সিদ্ধান্ত আজ আমাদের হাতেই।